আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে চমৎকার একটি টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব, যেখান থেকে আপনারা ভবিষ্যতে ভালো একটি প্রফিট পেতে পারেন। কারণ এখানে তাদের যে টোটাল টোকেনের সাপ্লাই, সেখান থেকে 10% টোকেন হচ্ছে আপনার টেস্টনেট এবং মেননেট ইউজারদেরকে দেবে। বর্তমানে প্রজেক্টটা টেস্টনেট অবস্থায় আছে। এটা হচ্ছে মেননেট লঞ্চ হওয়ার পর তখন হচ্ছে আপনারা মেননেটে কাজ করলে তখনও কিন্তু আপনারা রেওয়ার্ডটা পাবেন। যদিও এই প্রজেক্টের সাথে অনেকেই আগে থেকে পরিচিত, কারণ এই প্রজেক্টটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম জানুয়ারি মাসের 1 তারিখে। বাট এখানে ইউজাররা জাস্ট জয়েনই করছে। এখানে যে ডেলি টাস্কগুলো আছে, এই ডেলি টাস্কগুলো হচ্ছে অনেক ইউজার বুঝেন না, যেই কারণে হচ্ছে আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। আজকের এই ভিডিওতে যতটুকু সম্ভব আমি হচ্ছে আপনাদেরকে সহজভাবে প্রত্যেকটা টাস্ক স্টেপ বাই স্টেপ করে দেখানোর চেষ্টা করব। ওকে, আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা জানেন টেস্টনেট প্রজেক্টগুলো পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে করতে গেলে অনেকটাই সুবিধা। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে ইউজাররা আছেন, ইউজারদের মধ্যে বেশিরভাগই হচ্ছে মোবাইল ইউজার। তো পিসি দিয়ে করাইলে অনেকে হয়তো বুঝেন না। তো আমি হচ্ছে সকালে একটা ভুল দিয়েছিলাম যে হচ্ছে কি দিয়ে হচ্ছে ভিডিও দিলে ভালো হয়। তো বেশিরভাগই হচ্ছে মোবাইল ইউজার। যদি হচ্ছে মোবাইল দিয়ে টেস্টনেটগুলোর ভিডিও করতে অনেকটাই ফেরা, তারপর হচ্ছে আপনাদের কথা চিন্তা করে মোবাইল দিয়ে হচ্ছে মূলত ভিডিওটা দিতেছি। তার বিনিময়ে শুধু হচ্ছে আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট চাই। তো ভিডিওতে হচ্ছে একটা লাইক দিয়ে দিন। আর যদি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্রথমবারের মতো এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। টেলিগ্রামে জয়েন না থাকলে জয়েন করে নিন। ওকে, তো কথা না বাড়ি চলুন আমরা মূল কাজে চলে যাই। এখানে হচ্ছে নতুনরা কীভাবে জয়েন করবেন এবং যারা হচ্ছে অলরেডি জয়েন করছেন তারা হচ্ছে এখানে কীভাবে যে ডেইলি টাস্কগুলো আছে এগুলো করবেন, এগুলো কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে লাইভে করে দেখাবো। তো কথা না বাড়ি চলুন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে হচ্ছে বলি, যারা হচ্ছে একদম নতুন আছেন, এর আগে জয়েন করেন নাই, তারা হচ্ছে কীভাবে জয়েন করবেন। তো তাদের জন্য হচ্ছে পোস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি ওইখানে ক্লিক করলে সরাসরি এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে হচ্ছে সমস্ত ডিটেলস বা সমস্ত লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, প্রথমে হচ্ছে তাদের ইকোসিস্টেমের যে মেইন একটা ওয়ালেট আছে যেটার নাম হচ্ছে ম্যাঙ্গো ওয়ালেট, এটা হচ্ছে আপনাদেরকে অ্যাড করতে হবে। তো আপনারা কী করবেন, লিঙ্কটা কপি করে সিম্পলি কি ব্রাদার অথবা হচ্ছে মাইসি ব্রাদারে চলে যাবেন, গিয়ে আপনি হচ্ছে কী করবেন, এটা পেস্ট করে দেবেন। ওকে, আশা করি ওয়ালেট খুলতে সবাই পারেন। আপনারা কী করবেন, এই যে এখানে হচ্ছে অ্যাড টু কম লেখা চলে আসবে। তো অ্যাড টু কমে ক্লিক করে আপনারা হচ্ছে এটা অ্যাড করে নেবেন। ওকে, অনেক নতুন ইউজার আছেন যে ভাই আমি হচ্ছে এটা অ্যাড করলাম, এখন এটা খুঁজে পাচ্ছি না, এটা কীভাবে আমি ওয়ালেট খুলবো। তো আপনি যদি কি ব্রাউজার ইউজ করেন তাহলে হচ্ছে আপনি যে থ্রি ডট লাইন আছে না, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নিচের দিকে হচ্ছে আপনি যতগুলো এক্সটেনশন অ্যাড করছেন সবগুলো হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, আর যদি মাইসি ব্রাউজার ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা এটা দেখতে পারবেন হচ্ছে যে এখানে এক্সটেনশন সিস্টেম আছে। জাস্ট হচ্ছে যে এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেট হচ্ছে আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন। ওকে, তো আপনি হচ্ছে কী করবেন, যখন এটা অ্যাড করে নেবেন দেন হচ্ছে এটা ভিতরে ঢুকবেন। ঢুকার পর হচ্ছে জাস্ট কী করবেন, একটা ওয়ালেট খুলে নেবেন। ওকে, একদম ইজি। জাস্ট ওয়ালেটটা খুলে আপনারা হচ্ছে প্রাইভেট কি যেটা আছে ওইটা হচ্ছে সেভ করে রাখবেন। আমি এটা দেখা হচ্ছে ভিডিওটা লং করতে চাইতেছি না। তো ওয়ালেট যখন হচ্ছে আপনি খুলে নেবেন দেন হচ্ছে আপনাকে জয়েন করতে হবে। জয়েন করার জন্য এখন এখানে যে হচ্ছে জয়েন টেস্টনেট যে লিঙ্কটা আছে না, এটা কপি করে আপনি হচ্ছে সেম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো সেম ব্রাউজারে আসার পর আপনি হচ্ছে জাস্ট এটা এখানে পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথম হচ্ছে আপনাকে কী করতে হবে, ওয়ালেট কানেক্ট করতে হবে। উপরে দেখতে পারবেন হচ্ছে যে কানেক্ট ওয়ালেট থাকবে। আমি হচ্ছে এটা ডিসকানেক্ট করে দেখাই। এই যে এরকম কানেক্ট ওয়ালেট থাকবে, আপনারা কী করবেন, জাস্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে যে এখানে ম্যাঙ্গো ওয়ালেট আছে এটা হচ্ছে আপনার সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করবেন, ওয়ালেট থেকে হচ্ছে কনফার্ম করবেন, তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। দেন হচ্ছে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর হচ্ছে আপনাদেরকে এখানে কী করতে হবে, এখানেও হচ্ছে আপনাদেরকে প্রথমে টুইটারটা কানেক্ট করতে হবে। আপনারা টুইটার কানেক্ট করে নেবেন এবং হচ্ছে ডিসকর্ড কানেক্ট করে নেবেন এবং হচ্ছে টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন। এখানে রেফার কোডটা অটোমেটিক বসে থাকবে। দেন হচ্ছে আপনি কী করবেন, আরেকটু নিচের দিকে এসে এখানে যে হচ্ছে একটা টিকমার্ক আছে না, এটা দিয়ে জাস্ট জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করলে আপনার কিন্তু এখানে জয়েন করা শেষ। এখন আপনি কী করবেন, আপনাকে হচ্ছে এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কী করবেন, সাইটটাকে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি কিন্তু অলরেডি ডেস্কটপ মোড করে নিছি। দেন আপনি কী করবেন, একটু জুম করবেন। জুম করার পর এখানে দেখতে পারবেন ইভেন্ট নামে একটা অপশন আছে, জাস্ট ইভেন্টে ক্লিক করবেন। ইভেন্টে হচ্ছে যখন আপনি ক্লিক করবেন দেন হচ্ছে এই যে দেখেন মূলত টাস্কগুলো। তো এই টাস্কগুলো করার আগে হচ্ছে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে হচ্ছে ফসেট নিতে হবে। ওকে, তো ফসেট নেওয়ার জন্য এখানে দেখেন প্রথমে হচ্ছে আপনাদের যে ম্যাঙ্গো ফসেটটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে। তো আপনি কী করবেন, প্রথমে যে লেখা আছে না ক্লেম ম্যাঙ্গো ফসেট, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে হচ্ছে আপনি কী করবেন, সেম ব্রাউজারে হচ্ছে আপনি এটা ওপেন করে দেবেন। ওকে, তো সেম ব্রাউজার হচ্ছে যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর আপনি হচ্ছে ওয়ালেট কানেক্ট না থাকলে এখান থেকে ওয়ালেটে কানেক্ট করে নেবেন। ওকে, তো আমাদের অলরেডি কানেক্ট আছে। দেন হচ্ছে একটু যদি জুম করেন তাহলে এখানে দেখতে পারতেছেন এই যে ম্যাঙ্গো এবং হচ্ছে পাশে দেখতে পারতেছেন লেখা আছে ক্লিক টু ক্লেম গ্যাস ফি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন আমাদেরকে কিন্তু কিছু পরিমাণ যে ম্যাঙ্গো বা এমজিও আছে
ওইটার গ্যাস ফি হচ্ছে আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে এখান থেকে ডেলি 2বার নিতে পারবো। আমরা কিন্তু অলরেডি 2বার নিয়ে নিছি। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, আপনার যে মেটামাক্স ওয়ালেটটা আছে সেই ওয়ালেটটা হচ্ছে আপনি লিঙ্ক করবেন। কিভাবে লিঙ্ক করবেন এটার জন্য হচ্ছে আপনি এই যে দেখেন লিঙ্ক কিট ওয়ালেট আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে মেটামাক্স আছে মেটামাক্সের ভিতরে হচ্ছে আপনি চলে যাবেন। ওকে, তো দেন হচ্ছে আপনি মেটামাক্স কানেক্ট করার পর এখানে হচ্ছে আপনাকে যে ম্যাঙ্গো ওয়ালেট আছে সেটা থেকে হচ্ছে সাইন ইনটা দিতে হবে। তো আপনারা হচ্ছে এখান থেকে মেটামাক্স ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আপনি এখান থেকে একটা ফসেট ফাইলেন, এখান থেকে হচ্ছে আমাদেরকে আরেকটা ফসেট নিতে হবে। এখান থেকে হচ্ছে যদিও তারা দেখাইতেছে হচ্ছে এখানে আপনার ইথিরিয়াম ফসেট দিবে এবং হচ্ছে বেসি ফসেট দিবে, বাট দুর্ভাগ্যবশত এটা হচ্ছে এখানে দেয় না। এজন্য হচ্ছে আপনাদেরকে ম্যানুয়ালি আরেকটা লিঙ্কের মাধ্যমে হচ্ছে করতে হবে। তা আগে হচ্ছে আমরা ফসেটটা নিয়ে নিই, দেন এখানে যে টাস্কগুলো আছে টাস্কগুলো কীভাবে করবেন সেটা দেখাই। তো দেখেন আমরা তো হচ্ছে এমজি ফসেটটা নিছি, এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে ওই যে স্যাফুলি ইথেরিয়াম ফসেট আছে সেটা নিতে হবে এবং যে বিএসসি টেস্টনেট ফসেট আছে সেটা হচ্ছে আমাদেরকে নিতে হবে। তো আমরা কি করব, প্রথম যে এই লিঙ্কটা আছে এটা হচ্ছে আমরা ওপেন করে দেবো। এটা ওপেন করার পর হচ্ছে আমাদেরকে সাইটে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে যে মেটামাক্স ওইখানে যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করছেন না, আপনি হচ্ছে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। তো আপনি হচ্ছে এখানে অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখান থেকে 2 নম্বর যেটা আছে না ইথেরিয়াম স্যাফুলিয়া যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি হচ্ছে যে অ্যাড্রেস যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করছেন সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিবেন। দিয়ে হচ্ছে এই যে রিসিভ 0.005 ইথেরিয়াম আছে জাস্ট এখানে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ওই পরিমাণ হচ্ছে স্যাফুলি ইথেরিয়াম সেন্ড করে দেওয়া হবে। তো দেখেন অলরেডি হচ্ছে সেন্ড করে দেওয়া হয়েছে, ট্রানজাকশনটা পেন্ডিং আছে। তো এটা হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে আপনার যে স্যাফুলি ইথেরিয়ামটা আছে এটা আপনি নিতে পারবেন। ওকে, দেন এখানে আসেন, এখন হচ্ছে বিএনবি সেন্ড যে ফসেটটা আছে এটা আমাদেরকে নিতে হবে। আমরা হচ্ছে সেমভাবে লিঙ্কটা ওপেন করব। তো ওপেন করার পর এখানে হচ্ছে ফসেটটা নিতে একটু ঝামেলার, মানে হচ্ছে এখানে যে আপনার ফসেটটা আছে তো এখানে হচ্ছে আপনাকে ফসেটটা নিতে হবে সেম একটু আগে যে আমরা ইথেরিয়াম ফসেট নিয়েছি সেম ওই রকমই, বাট এটা নিতে হলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 0.001 হচ্ছে বিএনবি হোল্ড থাকতে হবে। ওকে, যেটা বেলো 60 সেন্টের মতো, মানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন ওই ওয়ালেট এটা হোল্ড থাকলে হবে। আর আশা করি হচ্ছে সামান্য পরিমাণ বিএনবি সবার ওয়ালেটে কিন্তু আছে। তো ধরে নিলাম হচ্ছে আপনি এখানে বিএনবি ফসেট এবং হচ্ছে ইথেরিয়াম ফসেট এমজে ফসেট সব কিছু নিয়ে নিয়েছেন। এখন হচ্ছে আমাদেরকে মেইন টাস্কটা করতে হবে। আমরা হচ্ছে এখন মেইন কাজটা করব। তো মেইন কাজ হচ্ছে করার জন্য আমরা হচ্ছে আবার এখান থেকে এই যে ইভেন্ট আছে ইভেন্টে ক্লিক করব। তো ইভেন্টে ক্লিক করার পর প্রথমে যেটা আছে হচ্ছে আপনার ম্যাঙ্গো সোয়াপ, এটা করলে আমরা হচ্ছে এখান থেকে ডেলি হচ্ছে আমরা 3 পয়েন্ট পাবো এবং আমরা যদি হচ্ছে এই কাজটা টানা 5 দিন করি তাহলে আমরা এক্সট্রা 5 পয়েন্ট পাবো। তো এটা কেমনে করবো সেটা দেখাই। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো। ওকে, তো এখানে হচ্ছে যখনই ক্লিক করবো দেন হচ্ছে দেখেন আমাদেরকে টাস্ক অপশনে নিয়ে আসছে। এখানে হচ্ছে একদম ইজি, আপনাকে হচ্ছে মূলত বিষয়টা বুঝতে হবে এখানে তারা কি বলতেছে। তো এখানে আমাদেরকে বলতেছে কি, এখানে আমাদের এমজিও থেকে হচ্ছে ইউটিটিতে একটা সোয়াপ করতে হবে এবং আবার হচ্ছে ইউইডিটি থেকে হচ্ছে মাই টোকেন একটা সোয়াপ করতে হবে। ওকে, এবং মাই টোকেন থেকে হচ্ছে আবার ইউটিটিতে আমাদেরকে ব্যাক করতে হবে। তো এটা আমরা কীভাবে করব, এটা করার জন্য হচ্ছে এখানে দেখতে পারতেছেন এই যে গো টু ডু টাস্ক নামে একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে যখন আমরা ক্লিক করব দেন হচ্ছে দেখেন আমাদেরকে যে টাস্ক আছে টাস্ক অপশন হচ্ছে এখানে নিয়ে আসবে। ওকে, দেন হচ্ছে উপরে দেখতে পারবেন ছোট্ট করে লেখা আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি হচ্ছে এখানে যে এমজি ওয়ালেট যেটা আছে সেটা হচ্ছে আপনি কানেক্ট করে নেবেন ম্যাঙ্গো ওয়ালেট। তো আমরা হচ্ছে এটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর হচ্ছে এখানে আমাদের মেইন টাস্কটা কি, মেইন কাজ হচ্ছে প্রথম বলতেছে আমাদেরকে, তো প্রথম হচ্ছে আমাদেরকে যে এমজিও আছে এমজিও থেকে হচ্ছে আমাদেরকে ইউডিটিতে নিতে হবে। এজন্য হচ্ছে আমরা প্রথমে যে এমজি যেটা সেটা সিলেক্ট করব এবং নিচে সিলেক্ট করব হচ্ছে আমরা ইউডিটি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে যে কোনো একটা পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আমি হচ্ছে 0.5 দিলাম, সরি আমি হচ্ছে এখানে 0.5 দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা সাবমিটে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করব। ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করলে আমাদের এটা কিন্তু হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে। দেন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে যে আমরা কিন্তু এখন যে এমজিও আছে সেটা থেকে ইউডিটি করছি, এখন আমাদেরকে হচ্ছে ইউডিটি থেকে হচ্ছে মাই টোকেনে করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা কী করবো, ইউডিটিটাকে যেটা আছে এটা উপরে নিয়ে যাব এবং নিচে হচ্ছে এমজির জায়গায় ক্লিক করে, আচ্ছা এখানে হচ্ছে মানে আপনি হচ্ছে যখন ওইখানে টোকেন সিলেক্ট করতে যাবেন তখন হচ্ছে এটা পুরোপুরি জুম আউট করে নেবেন, তা না হলে আপনি টোকেনটা দেখতে পারবেন না। তো আমরা হচ্ছে এখান থেকে এখন যেটা আছে মাইটা হচ্ছে আমরা সিলেক্ট করব এবং এখানে হচ্ছে আমরা হচ্ছে যে ইউটিলিটি আছে সেটা আমরা এখানে দিব। দেওয়ার পর হচ্ছে জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবো। সেমভাবে হচ্ছে আমাদেরকে ওয়ালেটে নিয়ে যাবে। আমি কিন্তু সব কিছু প্র্যাকটিক্যালি দেখাইতেছি, জাস্ট এমনি করবেন অমনি করবেন এটা কিন্তু দেখাই নাই। ওরকম করলে ভিডিওটা হয়তো শর্ট হইতো, বাট আপনারা অনেকে বুঝতে পারতেন না। ওকে, তো দেখেন এটাও কিন্তু হচ্ছে আমাদের এভাবে হচ্ছে সোয়াইপ হয়ে গেল। তো সোয়াইপ হয়ে যাওয়ার পর হচ্ছে
যদি হচ্ছে মাঝে মধ্যে সোয়াইপ না হয় মানে কনফার্ম দেখাচ্ছে বাট সোয়াইপ হয় না, তাহলে হচ্ছে আপনারা বারবার ট্রাই করবেন, তাহলে হচ্ছে কিন্তু এটা হয়ে যাবে। সরি, ইউটিলিটি থেকে হচ্ছে যখন মাই টোকেন হবে দেন হচ্ছে আপনি আবার অ্যারো আইকনে ক্লিক করে আপনার যে মাই টোকেন আছে না সেটা হচ্ছে আপনি কি করবেন আবার ইউটিলিটিতে হচ্ছে কনভার্ট করে নেবেন। তো আমরা হচ্ছে কি করবো আবার ইউটিলিটি যেটা আছে এখানে হচ্ছে অ্যাপ্রুভ করে দিব, তাহলে আমাদের এটা কিন্তু সোয়াইপ হয়ে গেছে। তো এখানে যে হচ্ছে টোটাল 3টা টাস্ক ছিল, 3টা টাস্কই কিন্তু আমরা মোটামুটি করে ফেলছি। এই যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে ইউটিলিটি এমজি থেকে ইউটিলিটি করছি, ইউটিলিটি থেকে মাই করছি, মাই থেকে আমরা কি করছি আবার ইউটিলিটিতে করছি। এখন হচ্ছে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব, এখানে হচ্ছে সাবমিট বাটনগুলো আছে, আমরা কি করব জাস্ট এই সাবমিট বাটনগুলোতে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে দেখেন তো এটা হচ্ছে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। যদি হচ্ছে কমপ্লিট না হয় তাহলে আপনারা কি করবেন, যদি হচ্ছে অনেকক্ষণ এই অবস্থায় থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে রিফ্রেশ আইকন আছে না, রিফ্রেশ আইকনে ক্লিক করলে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে প্রথম টাস্কটা ছিল 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং এই জন্য হচ্ছে আমরা 3টা পয়েন্ট কিন্তু আর্নিং করে ফেলছি। তো এই যে প্রথম যে সোয়াইপ টাস্ক আছে এটা কীভাবে করবেন সেটা আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে এখানে হচ্ছে ব্রিজ করতে হবে। ওকে, 2 নম্বর টাস্ক সেটা হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে ব্রিজ করতে হবে। তো সেমভাবে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখন আমাদেরকে কী কী টাস্ক করতে হবে দেখেন। আমাদের হচ্ছে প্রথমে ম্যাঙ্গো থেকে বিএসসিতে ব্রিজ করতে হবে, তারপর হচ্ছে আবার ম্যাঙ্গো থেকে হচ্ছে ইথিরিয়ামে করতে হবে এবং বিএসসি থেকে ম্যাঙ্গোতে ব্যাক আনতে হবে, ইথিরিয়াম থেকে ম্যাঙ্গোতে ব্যাক আনতে হবে। সেমভাবে আমরা হচ্ছে এই যে গো টু টাস্ক যেটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে হচ্ছে টাস্ক সেন্টার নিয়ে যাবে। তো আপনারা হচ্ছে জাস্ট ভিডিওটা দেখেন, এই টাস্কগুলো ডেলি করতে হবে। আপনি যদি এখানে নিয়মিত অ্যাক্টিভভাবে কাজ করতে পারেন ভালো একটা অ্যালোকেশন পাবেন। এখানে জয়েন করছে অনেক মানুষ বাট কাজ বোঝে না যে কারণে করতেও পারেন। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে, প্রথম হচ্ছে এখানে এই যে কানেক্ট আছে না, কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। আচ্ছা, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার আগে হচ্ছে আমাদেরকে এখানে নেটওয়ার্ক বা হচ্ছে সেন্টার সিলেক্ট করতে হবে। এজন্য হচ্ছে দেখেন সিলেক্ট নেটওয়ার্ক আছে না, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা কি করব, প্রথমে যে এমজি যেটা আছে এটা হচ্ছে আমরা সিলেক্ট করব, জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা কি করব, এই যে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে যে ম্যাঙ্গো ওয়ালেটটা আছে ম্যাঙ্গো ওয়ালেট হচ্ছে আমরা কানেক্ট করে নিব। ওকে, আমার অলরেডি কানেক্ট আছে যে কারণে ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। আপনাদের হচ্ছে ওয়ালেটে নিয়ে যাবো, এখান থেকে সাইন ইন করে দিলে আপনাদের কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, এখান থেকে এখন হচ্ছে আপনারা নিচে যেটা আছে না এটা হচ্ছে আবার ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার যে নেটওয়ার্ক আছে না সেটা সিলেক্ট করবেন। আচ্ছা, এটা করার আগে আপনাকে হচ্ছে এখান থেকে টোকেনটা মূলত সিলেক্ট করতে হবে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, ইউডিটি যেটা আছে না ইউডিটিটা সিলেক্ট করবেন বা অন্য কিছু করতে পারেন। ওকে, এখানে যে কয়েনগুলো দেখতেছেন সবগুলো কিন্তু হচ্ছে আপনার যেটা আছে হচ্ছে ম্যাঙ্গো নেটওয়ার্কের। ওকে, আপনি যে কোনো কিছু করতে পারেন। তো এগুলো কোথায় পাবেন, ইউডিটি কোথায় পাবেন, যদি আপনার কাছে এগুলো না থাকবে না হয়তো বাট ইউডিটিটা থাকবে। ওই যে প্রথমে সোয়াইপ করা দেখাইছি না, আপনি হচ্ছে এখানে সোয়াইপ করলে এখানে ইউডিটিটা চলে আসবে, কিছু পরিমাণে ইউডিটি রাখবেন। তো আমরা হচ্ছে এখানে ইউডিটিটা সিলেক্ট করলাম। দেন আমরা কি করবো, এখন হচ্ছে এটা ম্যাঙ্গো থেকে হচ্ছে বিএনবি সেন বা হচ্ছে বিসি নেটওয়ার্ক হচ্ছে আমরা এটা কি করবো, ব্রিজ করবো। তো আমার এখানে হচ্ছে 2টা ইউডিটি আছে, আমি হচ্ছে এখান থেকে একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এজন্য এখানে দেখতে পারতেছেন এই যে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে কি করবো, এই যে মেটামাক্স যেটা আছে না মেটামাক্সটা হচ্ছে আমরা কানেক্ট করে দিব। তো মেটামাক্সে ক্লিক করলে মেটামাক্স হচ্ছে কনফার্মেশন চলে যাবে, আমরা হচ্ছে এটা হচ্ছে কনফার্ম করে দিই। তো আমরা হচ্ছে এখানে আমাদের যে ওয়ালেটটা দিয়ে টেস্টনেট কাজগুলো করি মূলত সেই ওয়ালেটে কানেক্ট করে দিব। তো আমাদের ওয়ালেট হচ্ছে অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে সাবমিটে একটা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করলে আমাদের হচ্ছে যে ওয়ালেটে নিয়ে আসবে, ওয়ালেট থেকে কনফার্ম করে দিব, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে, তো দেখেন আমরা হচ্ছে ম্যাঙ্গো থেকে হচ্ছে বিএসসিতে করে ফেলছি। এখন আমরা কি করব, ম্যাঙ্গো থেকে আবার ইথিরিয়ামে করব। তো আমরা জাস্ট বিএসসির অপশনে ক্লিক করে এখান থেকে আমরা কি করব, এখন ইথিরিয়ামটা সিলেক্ট করব। তো জাস্ট হচ্ছে আমরা ইথিরিয়ামে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন হচ্ছে আমরা আবার এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে ইউটিটিটা সিলেক্ট করব এবং আমার এখানে আরও একটা ইউটিটি আছে, আমি হচ্ছে 0.5 দিয়ে দিলাম, যে কোনো অ্যামাউন্ট আপনি দিতে পারেন। আবার হচ্ছে সেমভাবে আমরা এখানে সাবমিটে ক্লিক করব, সাবমিটে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে আবার হচ্ছে অ্যাপ্রুভ করতে বলবো, আমরা হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দেবো, অ্যাপ্রুভ করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা হচ্ছে ম্যাঙ্গো থেকে বিএসসি এবং ইথিরিয়াম করে ফেলছি। এখন আমাদেরকে কী করতে হবে, বিএসসি এবং ইথিরিয়াম থেকে আবার ম্যাঙ্গোতে আনতে হবে, যেহেতু টোটাল 7টা টাস্ক। ওকে, তো আমরা হচ্ছে আবার ম্যাঙ্গোতে এখন ক্লিক করবো, ক্লিক করে এখন আমরা এখানে ইথিরিয়ামটা সিলেক্ট করবো, ইথিরিয়াম সিলেক্ট করবো এবং নিচে হচ্ছে আমরা ম্যাঙ্গোটা সিলেক্ট করবো। ওকে, তো আমরা হচ্ছে এখানে প্রথমে এই যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে ডিসকানেক্ট করলাম, এখানে হচ্ছে প্রথমে টোকেনে ক্লিক করে এখানে আমরা ইউটিটিটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা ম্যাঙ্গো যেটা আছে এটা হচ্ছে করবো। দেন এখানে হচ্ছে আমার যে পরিমাণ ইউটিটি আছে আমি কিছু পরিমাণ দিয়ে দিলাম। ওকে, যে কোনো পরিমাণ আপনি হচ্ছে এখানে দিতে পারেন। দেন হচ্ছে আমরা এখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো, করার পরে এখন হচ্ছে এখান থেকে আবার আমরা সেমভাবে ইউটিটিটা সিলেক্ট করবো। তো করার পরে সেমভাবে এখান থেকে আমরা যে সাবমিট অপশানে ক্লিক করবো।
আচ্ছা, এখানে হচ্ছে যদি আপনার মেটামাক্সে কোনো কনফার্মেশন আসে, আর আরেকটা বিষয় আপনারা এই কাজগুলো হচ্ছে মাইসি ব্রাউজার দিয়ে করা ট্রাই করবেন। মাইসি ব্রাউজার দিয়ে করলে সুবিধা কি, সেটা হচ্ছে আপনার যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায়, মানে আপনার যে মেটামাক্স আছে সেখানে অটোমেটিক সাইন ইন চলে আসে। বাট কি ব্রাউজার দিয়ে করতে গেলে প্রথমে থ্রি ডট লাইনে ক্লিক করতে হয়, দেন এক্সটেনশনের ভিতরে যাইতে হয়, গিয়ে ওইখান থেকে হচ্ছে এটা কনফার্ম করতে হয়। তো আমরা হচ্ছে এখান থেকে এটা সাবমিট করে দিব। তো সাবমিট করে দিলে আমাদেরকে হচ্ছে এই যে মেটামাক্স ওয়ালেট নিয়ে আসবে। এখন এখান থেকে হচ্ছে আমরা এটা কনফার্ম করে দিব। তো দেখেন জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে দেখেন এটা হয়ে গেছে। তো এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেছে, সাবমিটিং হইতেছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। দুইবার করে আপনাদের মেটামাক্সে হচ্ছে কনফার্মেশন আসতে পারে, যতবারই আসুক আপনারা হচ্ছে জাস্ট এটা অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমরা হচ্ছে ইথেরিয়াম থেকে এমজিতে নিয়ে আসছি। এখন হচ্ছে আমরা কী করবো, আবার ইথেরিয়াম বিএসসি থেকে হচ্ছে এমজিতে আনবো। ওকে, আমরা হচ্ছে বিএসসি নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখানে আমরা যেটা আছে ইউডিটি, এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেমভাবে যে কোনো একটা অ্যামাউন্ট হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দেন সাবমিটে ক্লিক করবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে ইথিরিয়াম থেকে আবার বিএসসি সুইচ করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে আমরা হচ্ছে এটা সুইচ করে দেবো। এই যে দেখেন, মানে বিএনবি টেস্টনেটটা হচ্ছে অ্যাড করতে হবে, এটা অ্যাড করে নিলাম। দেন হচ্ছে দেখেন হয়ে গেছে। এখন আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আবার আমাদেরকে ওয়ালেটে নিয়ে যাবে, ওখান থেকে কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমার কিউ ব্রাদার হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, তা না হলে এগুলো হচ্ছে ম্যানুয়ালি আমাকে করতে হয়। এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যায়, আপনারা কিন্তু জানেন। সরি, মাইসি ব্রাদার কিন্তু এগুলো অটোমেটিকলি হয়ে যায়। তো দেখেন এটা কিন্তু আমাদের সাবমিটে কিন্তু হয়ে গেছে। ওকে, তো এখানে হচ্ছে টোটাল আমরা 4টা টাস্ক করলাম। 4টা টাস্কে কিন্তু 4টার মধ্যে 3টা টাস্কে কিন্তু হচ্ছে আপনার ইনস্ট্যান্ট হয়ে গেছে। বাট ইথেরিয়ামের যে ব্রিজের টাস্কটা আছে ওইটা কিন্তু ইনস্ট্যান্ট হয় না, ওইটা হচ্ছে হইতে একটু টাইম লাগে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাতেছি দাঁড়ান। তো দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে এখান থেকে আমরা ট্যাপে ক্লিক করে আমরা হচ্ছে আগের ট্যাপে ব্যাক যাব। তো আগের ট্যাপে ব্যাক যাওয়ার পর এখান থেকে আমরা এখন হচ্ছে কী করবো, এগুলো সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখেন আমরা হচ্ছে জাস্ট সাবমিট করে দিলাম। সাবমিট করলে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট না হলে আমরা কী করবো, এই যে রিফ্রেশ আইকন আছে, জাস্ট এই রিফ্রেশ আইকন হচ্ছে আমরা ক্লিক করবো। ওকে, তো রিফ্রেশ আইকন হচ্ছে যখনই ক্লিক করবো, তো দেখেন এগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। যাক, আজকে হচ্ছে ইথেরিয়াম ট্রানজাকশন যেটা আছে এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, গতকাল কিন্তু আমার এটা হয় নাই। তো দেখেন এই যে 4টা টাস্ক ছিল, 4টা টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এজন্য হচ্ছে আমরা 10 পয়েন্ট পাইছি। ওকে, এগুলো কিন্তু আপনি ডেলি করতে পারবেন। এখন আমাদের হচ্ছে 2 নম্বর টাস্কটা শেষ, এখন হচ্ছে আমরা 3 নম্বর টাস্কে যাবো। সেটা হচ্ছে যে দেখেন যে বিংস ডেক্স যেটা আছে বেটা ড্র্যাপ, আমরা হচ্ছে জাস্ট এখানে এটা করবো। এটা করলে হচ্ছে আমরা এখান থেকে 15 পয়েন্ট পাবো। তো জাস্ট হচ্ছে আমরা এটার উপর একটা ক্লিক করবো। এটার উপর ক্লিক করলে এই যে দেখেন এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখানে হচ্ছে মূলত আমাদের কী করতে হবে, 2টা সোয়াইপ করতে হবে। তো 2টা সোয়াইপ করার জন্য আমরা কী করবো, জাস্ট এই যে গো টু টাস্ক যেটা আছে সেমভাবে এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদেরকে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। একদম উপরে কর্নারে দেখতে পারতেছেন এই যে ওয়ালেট কানেক্ট আছে, এটা জুম হয় না। আচ্ছা হয়। তো আমরা হচ্ছে কী করবো, এখানে ক্লিক করবো। ক্লিক করে এই যে ম্যাঙ্গো ওয়ালেট যেটা আছে এটা হচ্ছে আমরা কানেক্ট করে নেবো এখান থেকে। তো ম্যাঙ্গো ওয়ালেট হচ্ছে আমরা দেখেন এখান থেকে কানেক্ট করে নিলাম। কানেক্ট করে এটা হচ্ছে আমরা সাইন ইন করে নেব। তো দেখেন আমাদের ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন এখানে যদি একটু জুম করি, আপনি এখানে টেকটা কীভাবে করবেন, একটু জুম করলে এই যে ফার্স্টে দেখেন হচ্ছে ট্রেডিং ফায়ার নামে একটা অপশন আছে, AI2 USDT, জাস্ট হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। ওকে, তো এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে মূলত ট্রেড অপশন নিয়ে আসবে। এখন হচ্ছে আপনার কাছে তো ইউডিটি আছে, আর ইউডিটি যদি আপনার কাছে শর্ট ফরওয়ার্ড ওই যে আপনি এমজি থেকে হচ্ছে প্রথম সোয়াইপ লিঙ্কে গিয়ে আপনি হচ্ছে ওইটা সোয়াইপ করে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে আপনার প্রথম বাই করতে হবে। তো বাই করার জন্য প্রথমে আপনারা যে লাল কালারের যেগুলো আছে এগুলার হচ্ছে একদম নিচেরটা বা হচ্ছে উপর থেকে, মানে লাল কালারগুলো হচ্ছে সিলেক্ট করবেন বাই করার জন্য। তো আমি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমি অ্যামাউন্ট 50% দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা বাইতে ক্লিক করব। তো বাই ক্লিক করলে হচ্ছে আমাদেরকে যে ওয়ালেট এক্সটেনশন আছে ওটার ভিতরে নিয়ে আসবে। এখানে হচ্ছে আমরা জাস্ট এটা অ্যাপ্রুভ করব। তো এটা হচ্ছে যখন আমরা অ্যাপ্রুভ করব কিছুক্ষণের মধ্যে আমাদের এই ইউডিটি থেকে হচ্ছে যে AI টোকেন আছে এটা হচ্ছে আমাদের বাই হয়ে যাবে। ওকে, তো আমরা সেল অপশনে ক্লিক করলে এটা মূলত দেখতে পারবো। তো এখানে হচ্ছে দেখেন এখন এটা 0 আছে। যদি হচ্ছে আপনার এখানে ওইটা বাই করার পরও না আসে তাহলে আপনি কি করবেন, এখানে যে একটা ওয়ালেট আইকন আছে না, এই যে দেখেন একটা ওয়ালেট আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আচ্ছা আমি হচ্ছে জুম আউট করে নিই। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে এক্সটেন্ড নামে একটা অপশন আছে। ওকে, জাস্ট এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যেটা আছে এআইটা সেটা কিন্তু আপনার এখানে শো করবে। তো দেখেন জাস্ট হচ্ছে এটা আমরা কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দেওয়ার পর এখন হচ্ছে দেখেন এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, সেল অপশনে গেলে এটা হচ্ছে আমরা দেখতে পারবো এই যে দেখেন এআইটা আমরা এখানে দেখতে পারতেছি। এখন আমরা এটা সেল করব 100% করব। তো 100% করার পর এখন আমরা প্রাইসটা সিলেক্ট করব যে সবুজ কালার আছে না এখান থেকে। তো আমরা হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন হচ্ছে সেল আছে, সেলে ক্লিক করব। সেলে ক্লিক করে ওয়ালেট থেকে হচ্ছে আমরা কনফার্ম করব, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে,
তো আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আবার আগের ট্যাবে ব্যাক যাব। আগের ট্যাবে ব্যাক গিয়ে এখানে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করে এখান থেকে হচ্ছে জাস্ট এই যে যেটা আছে রিফ্রেশ আইকনে ক্লিক করব, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে, আমরা এখান থেকে 15 পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, তো আমাদের 3 নাম্বার টাস্কটা শেষ। এখন হচ্ছে 4 নাম্বার টাস্কটা, সেটা হচ্ছে আপনি কীভাবে করবেন। তো এটা করার জন্য আপনাকে হচ্ছে এই যে দেখেন জাস্ট আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে হচ্ছে মূলত কী করতে হবে, এখানে হচ্ছে মূলত আপনাকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে হবে। তো এটা করার জন্য এই যে দেখেন উপরে অ্যান্ড্রয়েড অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এই যে দেখেন ডাউনলোডে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন আছে এটা কিন্তু আপনার ডাউনলোড হবে। ওকে, তো এটা যখন হচ্ছে আপনার ডাউনলোড হবে আপনি কী করবেন, এটা হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো এগুলো অ্যালাউ চাইলে আপনি হচ্ছে এগুলো করে দেবেন, করে আপনি হচ্ছে এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আপনি কী করবেন, এটা আমি দেখাচ্ছি না, আপনারা হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। আপনি যে হচ্ছে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করছেন না, আচ্ছা এটার কাজটাকে আমি হচ্ছে অ্যাপটা ওপেন করে আপনাদেরকে দেখাই। জাস্ট অ্যাপ হচ্ছে ইনস্টল হয়ে গেছে, এখন আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। তো ওপেন ক্লিক করার পর আপনি যে হচ্ছে এমজি ওয়ালেটটা হচ্ছে ক্রিয়েট করছেন না, সেই ওয়ালেট আপনি এখানে ইনপুট করবেন। ওকে, সেই ওয়ালেটটা প্রাইভেটকে দিয়ে জাস্ট হচ্ছে এই যে ইনপুট ওয়ালেট আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি প্রাইভেট কিটা দিবেন, দিয়ে হচ্ছে এখানে আপনি জাস্ট কনফার্ম ইনপুট ওয়ালেট আছে এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাকে যদি ম্যানুয়ালিক ফার্স্ট থাকে সেটা ইনপুট করবেন, আর যদি হচ্ছে প্রাইভেট কি থাকে সেটা ইনপুট করবেন। ওকে, তারপর হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে জাস্ট কনফার্ম আছে কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা এখান থেকে হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, আপনি হচ্ছে যে কোনো একটা নেটওয়ার্ক আপাতত সিলেক্ট করে দেবেন। আমি হচ্ছে এটা করে আচ্ছা ইনকারেক্ট প্রাইভেটকে বলতেছে আমার। এখান থেকে হচ্ছে যে কাস্টম নেটওয়ার্ক আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি কী করবেন, এই যে এমজিও টেস্টনেট আছে জাস্ট এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনি এখান থেকে নিচে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তো এটা যখন হয়ে গেছে, আচ্ছা গাইস, তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি যখন হচ্ছে অ্যাকাউন্টটা এখানে ইনপুট করে ফেলবেন, দেন আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এই যে এখানে ক্লিক টু ক্লেম গ্যাস পে এখানে ক্লিক করতে হবে। আমার এটা হচ্ছে এখন ভিজিবল, কারণটা হচ্ছে আমি কিন্তু অলরেডি 2বার গ্যাস পে ক্লেম করে ফেলছি। আর আপনারা কিন্তু জানেন এখানে প্রতিদিন 2বারই কিন্তু হচ্ছে আপনার যে এমজিটা আছে সেটা ক্লেম করা যায়। তো আপনি হচ্ছে ওয়ালেট ইনপুট করার পর এখান থেকে ক্লেম করবেন, দেন রিফ্রেশ এখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই 4 নাম্বার টাস্কটা হচ্ছে কীভাবে কমপ্লিট করতে হয়, আশা করি এটা বুঝতে পারছেন। এখন 1st নাম্বার টাস্ক হচ্ছে আমাদের করতে হবে, এটা করলে হচ্ছে আমরা কী হবে, এখান থেকে হচ্ছে ডেলি ফার্স্ট পয়েন্ট পাবো। তো এখন আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করবো, এইটা কীভাবে করবেন সেটা দেখাই। তো এখানে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদেরকে যাইতে হবে হচ্ছে তাদের ডিসকর্ডে। ওকে, তো আমরা জাস্ট হচ্ছে যে গো টু টাস্ক যেটা আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর হচ্ছে সরাসরি আমাদেরকে তাদের যে ডিসকর্ড আছে ডিসকর্ডে নিয়ে যাবে। অথবা আপনাদের সুবিধার্থে ডিসকর্ড লিঙ্ক, তাদের টুইটার লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক সব কিছু কিন্তু আমি এখান দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে যখন এখানে জয়েন করতে যাবেন, জয়েন করার আগে হচ্ছে আগে এগুলোতে জয়েন বা ফলো করে নেবেন, যে অ্যাকাউন্টগুলো আপনি এখানে মূলত কানেক্টেড করবেন। তো আমি হচ্ছে এখান থেকে সরাসরি যে তাদের ডিসকর্ড আছে ডিসকর্ডে চলে যাচ্ছি। তো ডিসকর্ডে যাওয়ার পর এখানে মূলত কী কাজটা করতে হবে ওই টাস্কটা কমপ্লিট করার জন্য সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। তো আমরা হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিলাম। ইনভাইটে ক্লিক করার পর একদম নতুন যারা আছেন আপনারা ডিসকর্ডে আসার পর হচ্ছে এই যে ভেরিফাই নামে যে অপশনটা আছে না, ভেরিফাই অপশনে ক্লিক করে আপনাকে হচ্ছে কী করতে হবে, আপনার হচ্ছে ভেরিফাই করতে হবে। ভেরিফাই কীভাবে করতে হবে, এই যে এখানে হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে হচ্ছে ওইখানে হচ্ছে আপনাকে একটা ক্যাপচা দিবে, জাস্ট ক্যাপচাটা সলভ করবেন, তাহলে কিন্তু আপনি ভেরিফাইড হয়ে যাবেন। আমি কিন্তু অলরেডি ভেরিফাইড। এখন এখানে টাস্কটা করার জন্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন এমজিও প্রজেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন দেন হচ্ছে আপনি কী করবেন, এখানে এই যে টাইপ বার হচ্ছে কী দিবেন, প্রথমে একটা অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি কী করবেন, এখানে এমজিও লিখবেন। এমজিও লিখলে উপরে দেখতে পারতেছেন হচ্ছে আপনার এই যে এমজিও প্রজেক্ট যেটা আছে এটা হচ্ছে চলে আসছে। ওকে, আমি আবার দেখাই, এই যে দেখেন এটা চলে আসছে। আপনি হচ্ছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে যখন আপনি ক্লিক করবেন দেন হচ্ছে এখানে আপনাকে দিতে হবে আপনার যে এমজিও ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। এজন্য হচ্ছে আপনার যে এমজিও ওয়ালেট আছে এটার ভিতরে চলে যাবেন। তো আমরা হচ্ছে ম্যাঙ্ক ওয়ালেট যেটা আছে এটার ভিতরে চলে যাচ্ছি। গিয়ে এখান থেকে আমরা হচ্ছে জাস্ট কী করবো, অ্যাড্রেসটা কপি করে আনবো। এই যে দেখেন অ্যাড্রেস, জাস্ট হচ্ছে আমরা এখানে কপি অপশনে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এখন এটা আমরা নিয়ে হচ্ছে এই যে এই নামটা দেওয়ার পর আমরা একটা স্পেস দিয়ে দেন অ্যাড্রেসটা দিয়ে এটা হচ্ছে সেন্ড করে দিব। ওকে, তো এটা যখন হচ্ছে সেন্ড করে দিব দেন হচ্ছে দেখেন কিছুক্ষণ লোডিং করবে, কিছুক্ষণ লোডিং করে আমাদেরকে হচ্ছে এখান থেকে কিছু পরিমাণ গ্যাস ফি দিয়ে দেবে। ওকে, তো এই গ্যাস ফিটা দিলে আমাদের যে হচ্ছে এখানে টাস্কটা আছে সেই টাস্কটা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। আমি হচ্ছে এখান থেকে ব্যাক করি, তো দেখেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন যদি হচ্ছে এখান থেকে আমরা সাবমিট আছে সাবমিটে ক্লিক করি, তো সাবমিটে ক্লিক করার পর এটা এরকম থাকলে আমরা হচ্ছে একটা রিফ্রেশে ক্লিক করবো। তো রিফ্রেশে ক্লিক করলে এখানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন অলরেডি কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। তো এই দেখেন আপনি হচ্ছে এখান থেকে 5টা পয়েন্ট পেয়ে গেছেন। এখানে টোটাল 5টা টাস্ক কীভাবে করতে হয় সম্পূর্ণটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছি। প্রথম যেটা ছিল ওইটা দেখাইতে পারেনি। দেখেন এখানে ডেলি আপনি
20 থেকে মেবি ম্যাক্সিমাম কত পয়েন্ট পাবেন জানি না, সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে ডেইলি চেকিং আছে না সাইন ইন, জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। আগে হচ্ছে আমি আমার পয়েন্টটা দেখে এখানে পয়েন্ট কত আছে, পয়েন্ট আছে 3825টা। এখন হচ্ছে আমি জাস্ট সাইন ইনে ক্লিক করবো, দেন হচ্ছে আবার সাইন ইনে ক্লিক করবো। তো সাইন ইনে ক্লিক করলে এখানে হচ্ছে আমাকে পয়েন্ট দিয়ে দিবে কিছু পরিমাণ। আচ্ছা, এটা হচ্ছে আমি পারবো না, কারণ এটা হচ্ছে আমার গতকালকের, আমি হচ্ছে 9 ঘন্টা পর হচ্ছে এখান থেকে ট্রাই করতে পারবো। তো আপনি হচ্ছে এখান থেকে মেবি ডেলি 20টা করে পয়েন্ট আর্নিং করতে পারবেন, ডেলি চেকিং করবেন। ডেলি চেকিং করলে আপনার হচ্ছে এখানে যে পয়েন্ট আছে ডেলি, সেটা কিন্তু আপনার অ্যাড হবে। এই ছিল মূলত এখানে যতগুলো টাস্ক ছিল, কীভাবে করবেন সবগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইছি। তো একটা আপনারা কিন্তু জানেন একটা টেস্টনেট প্রজেক্ট শেয়ার করলে ওইটার কিন্তু অনেকগুলো আপডেট ফলো করতে হয়। আপনি যদি হচ্ছে মনে করেন একটা প্রজেক্টে 2-3 মাস কাজ করলেন, বাট লাস্টে বা হচ্ছে মাঝখান দিয়ে একটা আপডেট ফলো করলেন না, তখন কিন্তু আপনি ওই প্রজেক্ট থেকে কিচ্ছু পাবেন না। ওকে, এই জন্য হচ্ছে যদি এই প্রজেক্টে কোনো আপডেট মিস করতে না চান, তাহলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং চ্যানেলটা নোটিফিকেশন অন করে চ্যানেলটা পিন করে রাখবেন। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এই জন্য হলেও কিন্তু একটা লাইক দিয়ে দিন, অনেক কষ্ট করে ভিডিওটা মেক করছি। ধন্যবাদ সবাইকে।